নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একটি সুন্দর রেসিপি শেয়ার করছি, যা দারুণ টেস্টি এবং সবারই পছন্দের। খাসির মাংসের লাল লাল ঝোল। খাসির মাংস মানে অনেকটা আদা রসুন বাটা, অনেকটা পেঁয়াজ, এইভাবেই আমরা জানি, কিন্তু খুব অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে কিন্তু এটা দারুণ টেস্ট হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। 500 গ্রাম খাসির মাংসের জন্য এখানে খুব অল্প পরিমাণে আদা রসুন আমি ব্যবহার করেছি। বাটনাটা খুব ভালোভাবে বেটে নেব। দেখুন, আদা রসুনটা কিন্তু খুব বেশি পরিমাণে নেওয়া হয়নি। 8 থেকে 7-8টার মতন রসুন কুচি নিয়েছি, আর দিয়েছি অল্প পরিমাণে আদা। আর আলুটা কেটে নেব। আলুটা কিন্তু আমাদের পরিবারের সবাই একটু বেশি ভালোবাসে বলে আলুটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর 800 গ্রাম খাসির মাংসের জন্য আমি দিয়েছি 3টে পেঁয়াজ। এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব। 8 থেকে 10টার মতন এলাচ বেটে নেব। আদা রসুনটাও বাটা হয়ে গেছে। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করার আগে মাংসটা খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাংসটা এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দেব 3 চামচের মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অবশ্যই যে যেমন ঝাল খান সেইভাবেই দেওয়া হবে। 3 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব সর্ষের তেল। এটা অবশ্যই কিন্তু সর্ষের তেলেই হবে, তবে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। আর দিয়ে দিলাম পুরো আদা রসুন বাটাটাই আমি ম্যারিনেটের সময় দিয়ে দিচ্ছি। আর যতটা পরিমাণে পেঁয়াজ আমি কেটেছি, কিছুটা ম্যারিনেটের সময় দেবো আর কিছুটা ভাজার জন্য রাখবো। খুব ভালোভাবে এটা মাখিয়ে রাখছি। এতে কিন্তু কোনো রকম টক দইও আমি ইউজ করছি না। এতেই কিন্তু দারুণ টেস্ট। আপনারা বাড়িতে এইভাবে টক দই ছাড়াও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ম্যারিনেট করে কিন্তু 20 থেকে 30 মিনিটের মতো রাখলে কিন্তু আরও ভালো হয়। এবার কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেবার পরে আলুটা মোটামুটি ভাজাও হয়ে এসছে। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেইতে দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল। 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর বাকি যে কুচনো পেঁয়াজটা সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে লাল লাল মতো, ততক্ষণ একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা মাংসটাও আমি দিয়ে দিলাম। মাংসের কালারটা কিন্তু খুব এমনিতেই রান্নার আগেই কিন্তু দারুণ কালার এসে গেছে। খুব ভালো করে 20 থেকে 30 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেবে। এতে কিন্তু কষাতেই প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবার মতন। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষতে থাকবো, যাতে মশলাটা কোনোভাবে লেগে না যায়। মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। কালারটা কিন্তু দারুণ এসছে। এইভাবে খুব ভালোভাবে কষে নিতে থাকবো। খুব ভালো মতো কষে এসছে। আলুটা কিন্তু কিছুটা পরিমাণ পরেই দেব। মাংসটা প্রায় 25 মিনিটের মতন কষানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আলুটা দিচ্ছি। দেখুন, খুব সুন্দর কষানো হয়েছে এবং মশলা থেকে খুব ভালোভাবে তেল বেরিয়েছে। এবারে ভেজে রাখা আলুটাও আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভেজে রাখা আলুটাকে দিয়ে আমি আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। কষানোটা যত ভালো হবে, টেস্টটা কিন্তু তত সুন্দর হবে। এবার যে ম্যারিনেট করার মধ্যে যে পাত্রটার মধ্যে ম্যারিনেট করা ছিল, সেই পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে অল্প পরিমাণে ওই জলটাই আমি দিয়ে কিছুটা পরিমাণ কষে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আরেকটু কিছুটা কষে নেব। এবার মাংসটা কষানোর একদম রেডি। এবার প্রেসারে আমি দিয়ে দিলাম। প্রেসারে দিয়ে দেওয়ার পরেই কিন্তু 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। এবার যে বেটে রাখা এলাচটা, সেই এলাচ বাটাটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা বা কোনো রকম গোটা গরম মশলা বলতে আমি শুধু এলাচ বাটাটাই দিয়েছি। এতে কিন্তু মাংসর টেস্ট দারুণ আসে। দেখুন, মাংসটা আমার একদমই রেডি হয়ে গেছে। আলু কিন্তু একটাও ভাঙেনি, সমস্ত আলু গোটা গোটা আছে। কালারটাও দারুণ এসছে, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু আপনারা টমেটোও দিতে পারেন, কিন্তু আমার টমেটো না থাকার কারণে আমি এটা দিতে পারলাম না। এতে কিন্তু দারুণ টেস্ট হয়। বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।